এখন বর্তমানে আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে আমাদের পাবনা জেলা অনেক ভিতরে, একটা লং ডিস্টেন্সে আমরা এখন আছি, মানে বাসা থেকে এত দূর। হয়তো বা এইসব এলাকায় যাতায়াত বা একটু কম বা লোক সংখ্যা কম, যে কারণে ওইরকম মানুষজন দেখা যাচ্ছে না। এটা একটা পল্লী গ্রাম। মাঠে আগে যেমন রাখালটা গরু চড়াইতো না, হ্যাঁ হ্যাঁ, এই গ্রামে এখনো মনে করে যে ওই রকম দেখা যায় যে অনেকগুলো গরু নিয়ে একটা লোক সারা মাঠে গরু ছাগল ভেড়া। আচ্ছা, মানে আগের দিনে আমরা যেরকম দেখছি যে আমাদের পূর্বপুরুষ ওরা মাঠে গরু দিয়ে হাল চাষ করতো, এখনো এই গ্রামে এই গরু দিয়ে হাল চাষ করে। এইখানকার লোকজনের জীবন ব্যবস্থার অনেক কঠিন আর কি। ওরা মানে যে আশপাশে ওই রকম উন্নত মানের মনে করে একটা হাসপাতাল বা উন্নত মানের হাসপাতাল বা উন্নত মানের ওই রকম চিকিৎসা সেবা বা ওই রকম কোনো কিছু হয়তো বা এই গ্রামে এখন পর্যন্ত পৌঁছায়নি। যদিও আছে, ওটা একটু লং ডিস্টেন্সে, যেটা আমরা নিজে চোখে গ্রাম ভিজিট করতেছি বা গ্রাম দিয়ে ঘুরতেছি, মানুষের দেখতেছি, যেটা আমরা নিজেরাই ওটা মানে অনুভব বা ফিল করতেছি এই আর কি। আমরা অসপাড়া গ্রাম নামে একটা বই পুস্তকে আমরা পড়ছি। লোকজন আছে ঠিক এই আছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেটা হচ্ছে মেশিং এর মাধ্যমে আমরা ধান মানে মারাই বা ঝাড়াই করি, যেটা করি এটা এরা মূলত ট্রাক্টর দিয়ে করতেছে, হয়তো রোডের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো বা আমরা সবাই ভিডিওতে দেখতে পাচ্ছি, মানে রোড বা এরকম পরিবেশ দেখে আমরা সবাই দেখতে পাচ্ছি যে এইসব গ্রামে এখনো বা ওইভাবে অতটাও মানে স্মার্ট বা অতটা ওইভাবে এখনো ওই পর্যায়ে এখনো যায়নি। ইতিমধ্যে আমরা সবাই জানি এখন বর্তমান গ্লোবাল ভিলেজ, মানে প্রত্যেকটা গ্রাম এখন শহরের মতন করে তৈরি করা হচ্ছে, ওই লেভেলে যাচ্ছে। বাট এই গ্রামটা ঘুরে আমরা যেটা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যে এখনো ওই পর্যায়ে যেতে এদের অনেক সময় লাগবে। এটা মূলত কি এইখানে হয়তো বা শিক্ষার হার কম বেসিক্যালি এই গ্রামে। রোড ওইদিকে পাকা ছিল, বাট এইদিকে একটু নর্মাল ইট বিছানো হয়েছে ওইভাবে দেখতে পাচ্ছেন। মানে উপরে খোয়া উঠে গেছে সেজন্য এরকম দেখা যাচ্ছে। এই রাস্তা তো এটা নদীর পানি এখান দিয়ে ঢোকে, যমুনা নদীর পানি এই পাশ দিয়ে ঢোকে। এটা ধরেন যে কিছুটা নদীর অংশ ছিল, মানে বিলই ছিল, বাট বিলটাই নদীর মতন একটা হয়েছে। ও আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে এই পাশে হচ্ছে পদ্মা নদীর কিছু অংশ আর এই পাশে হচ্ছে যমুনা নদীর কিছু অংশ ছিল, অংশ বিশেষ ছিল আর কি। তো এখন হচ্ছে এটা একটু জনবসতি হওয়ার কারণে মানে হ্যাঁ, আর বৃষ্টি বা বর্ষার পানির কারণে এই রাস্তা দেখা যায় যে নতুন মাটি কাটে এই রাস্তা করছে, সেই জন্য দেখা যায় যে বৃষ্টিপাত হলে তার বর্ষার মৌসুমে এই রাস্তাটা ভেঙে যায়। এই যে কিছু জায়গায় যায় মানে পাকা করা অবস্থা থাকার কারণে বৃষ্টি অতিরিক্ত পানি আসার কারণে রাস্তাগুলো এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টা একটু দেখবেন। বা এই যদিও আমার ভিডিওটা ওইভাবে অত দূর পর্যন্ত পৌঁছাবে না, তো আমার যে মেসেজটা দেওয়ার অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি সেই মেসেজটা তুলে ধরলাম। হয়তো আমার বিষয়টা আরো ভালো লাগতো যদি তাদের সাথে কথা বলতাম বা তাদের ভিডিওতে শো করাইতে পারতাম, তাহলে এই বিষয়টা আরো ভালো হইতো। তাদের কাছ থেকে তাদের সমস্যার কথাগুলো, নাকি রবিন, আমরা এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটা অনেক দূর পর্যন্ত পৌঁছায় দিতে সক্ষম হইতাম। এবং দেখতে পাচ্ছেন এই গ্রামের ছোট ছোট ছেলে মেয়ে যখন ভোটাভুটি হয় তখন এইসব এলাকায় বেশি বেশি ভিজিট করে। তোমাদের আমরা রোড ঠিক করে দেব, তোমাদের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করব। যখন তারা ক্ষমতায় চলে যায় তখন তারা ভুলেও এদের খোঁজ খবর নেয় না। এই বিষয়টা খুবই দুঃখজনক বিষয়।
এটা শুধু এই এলাকা না, এরকম অনেক বাংলাদেশে এরকম অনেক অনেক এলাকা আছে যে তারা এইগুলা থেকে বঞ্চিত। অনেক কিছু সমস্যা আছে, শুধু রোড সমস্যা না, অনেক অনেক, যা আমরা হয়তো ভিডিওতেও ওইভাবে সবকিছু তুলে ধরতে পারতেছি না, তবে আমরা চোখ দিকে দেখতেছি, আশপাশের চোখ দিয়ে তো দেখতেছি, তাই না? ধান চাষ, পাট চাষ এরা হয়তো বা বেশি করে, সে কারণে দেখা যাচ্ছে চকতে চক ধান আর ধান সব পাট। এটা মূলত পাবনা জেলার দক্ষিণ প্রান্তে ঢালার চর নামে আমরা সবাই চিনি বা পরিচিত, যদিও এটা চরের অংশ বিশেষ। তো আমরা যেন যাচ্ছি, এটা এক সময় হলো গিয়া নদীর ভিতরেই ছিল, নদী ছিল, এটা এক সময় নদী ছিল। এখন রোড হয়ে গেছে, তারপরে জনবসতি বেড়ের কারণে এখন আর এইভাবে পানি হয় না।